সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 5টার মতো বাজে। তো 2 দিন যাবৎ খুব বৃষ্টি সকাল থেকে। কালকে তো রাতে থেকেই আসছিল বৃষ্টি, সারাদিন সারা রাত। আজকে ওই যে রাত্রে থেকে বৃষ্টি, হয়তো সারাদিন থাকবো। 2 দিন ধরে খুব বৃষ্টি হইতেছে, বেরোনোর কোনো নেই, অবস্থা নেই। তো ওই যে বাবা আবার গরু বের করতেছে, আর গরু তো লাফালাফি করে, খুব পাজি হয়েছে। এর জন্য বাবা লাঠি নিয়ে বের হয়েছে। আগে যান, আগে আগে যান। মিলাই মিলাই, ওই যে মিলাই মাথা বের করতেছে। এখন তো আগের মতো এরকম ভাবে দেখা যায় না। নিলয় অনেক বিপদে পড়ছে। এই যে বৃষ্টি নামতেছে, ও তো সকাল হইলেই আমাদের এখানে এসে পড়ে। তো এখন আশা পড়তেছে না, এর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আবার ওই যে শুয়া পড়লো মনে হয়, আমি আনতাছি না দেখে, তার জন্য আহ আহ আয় ও পড়া যাবো, আহ ওই যাইবেন সে। ও বৃষ্টি বৃষ্টি নাকি রে নিলয়? তো আমি আবার একটু বাড়ির নিচে যাইতাছি। বলি খনের কাকা ঘাস কাটার জন্য গেছে। যখন গেছে তখন আবার এত বৃষ্টি আসছিল না, একটু একটু বৃষ্টি আসছিল। এখন আবার জোরে নাই না করছে। আমি ছাতা নিয়ে যাইতেছি আর গামছা নিয়ে যেতেছি। এত বাতাস আর বৃষ্টি নামছে, আমি তো ছাতা নিয়ে আইগাই পারতাছি না। ছাতা উড়িয়ে নিব, খুব জোরে বৃষ্টি নেমে পড়ছে। আর ওই যে লিখনের কাকা ঘাস কাটতে আনছে ইমরু দিয়ে, কাগজ মাথায় দিয়ে। ওই আমি তো এগিয়ে পারি না বাতাসে, আমি তো এগিয়ে পারি না বাতাসে। যে বাতাস, বাতাসের ছাতা নিয়ে যায় না। দুই দিন ধরে তো উত্তর দিক থেকে বাতাস হইতাছে। সবাই কয় উত্তর দিক দিয়ে বাতাস আসলে বলে জল বাড়ে, জল আসে। আবার জল আসার সম্ভাবনা আছে নাকি। এমনি তো আশ্বিন মাস পর্যন্ত জল আহারই থাকে। অনেক কি হয়, জল বাড়া বাড়াবো। সকালবেলা এত বৃষ্টি, গাছ ভিজে গেছে থেকে এখন আরো বার হয়ে থাকবো। দেখুন গামছা নিয়েছি। গরু বের করছি, হাঁস বের করি নেই। শিয়াল তেল বেড়াইব নাকি করছি একটু পরে। মাছ মেঘা খাওয়ার অন্যরকম স্বাদ।
বাবরে হাতে আইয়া এই বৃষ্টির মধ্যে কেমনে কি করো? হ্যাঁ এই বৃষ্টির মধ্যে কোনো কিছুই করন যায় না। কোন নাকবো কোনো কিছু তো কিন্তু কিছু নিয়ে ঠিকই রাখবো নাকি? রোদ থাকলে কোন নাকবো, বৃষ্টি থাকলে কোন নাকবো? এদিন ধরে বৃষ্টি কেন তো খাওয়া খাই মানুষ নাই, ঠিক মতো খেবেনছি। গরুর খাওয়া ঠিক মতো দিতে হইব, হয়তো একটু কষ্ট হইব, কোনো সমস্যা নেই। আর কষ্ট করলে কেষ্ট মিলে, আর কষ্টের পরে সুখ, সুখের পরে কষ্ট। তো আমি আপনাদের এখন কিছু কথা বলি। তো আজ থেকে আরো 1-1.5 বছর আগে তো আমার অবস্থা জানেন কি ছিল। হাতে একটা পয়সা টাকা ছিল না, বাজার করে খামু টাকাটা ছিল না। তখন কিন্তু আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করছেন। ভক্ত, তুমি তোমার হয়তো বা মন আছে কিন্তু টাকা নাই, কিন্তু তোমার মনটা অনেক বড়। তোমার জন্য আমরা সবাই আশীর্বাদ করি, বা সবাই আমার জন্য আশীর্বাদ করছেন। তো বা আমি জানি সবাই যে দিয়ে খাই, এরা আমার অভ্যাস, যা করি। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে এখন আমার মোটামুটি আমি এখন চলতে পারি, ভালো খাইতে পারি। এটা কিন্তু আপনাদের আশীর্বাদ, আর উপরে ভগবান আছে। তো আমরা কিন্তু আমি মা বাবা তো কাজ করতে পারে না জানেন। আমি আর মা কিন্তু অনেক আগে থেকে কষ্ট করতেছে। আমিও কিন্তু ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি, এখনও কিন্তু কষ্ট করা বাদ দেয় নাই। হয়তো বা ক্যামেরার বাইরেও অনেক কাজ থাকে, সে কাজগুলো করা হয়। আর মার যে কাজ করে ওটার তো কোনো তুলনা হয় না। মানে যে কাজ করে আমার মানুষ করছে, এটার মানে কোনো তুলনা নাই। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমিও যথেষ্ট পরিমাণ মার সাথে কষ্ট করছি। মা যখন কষ্ট করছে, মার সাথে মানে হাতে হাতে কাজ করছি এই ছোটবেলায় থেকেই। তো কাজ করছি আর লেখাপড়া করছি। তো হয়তো বা দেখছেন কাজ করা, বা আমরা কি খাইছি। আমরা কিন্তু 2 মাসে একবার করে মুরগি খাইতে পারি নাই, বা 2 মাস পর পর একবার করে মুরগি খাইছি। আমার মার কাছে টাকা ছিল না, বাইরে কোনো ইনকাম নাই, কিভাবে খাবো, চলুন কিভাবে। তো কিন্তু আমার জন্য সবাই আশীর্বাদ করছেন যে ভক্ত তুমি একদিন অনেক বড় হবা। হয়তো উপরালায় আপনাদের আশীর্বাদের কথা শুনছে, তো হয়তো বা উপরালায় আগের থেকে আমাকে একটু ঘুরাইছে। তো ঘরটা দিলাম, তো আপনাদের জন্যই কিন্তু দিতে পারছি। ঘরটা দিলাম, তারপরে এই যে মাঝে মাঝে ভালো মন্দ এনে খাইতে পারি সবাই, মা বাবু দিদি অনু আমি, তো সবাই এনে খাইতে পারি। এটা কিন্তু আপনাদের একটা আশীর্বাদ। তো ওখানে আবার কিছু কিছু লোক আছে, তো তারা আবার আমার মানে একটু মনে বাজায় বলতে আমি বলে বড় লোক হয়ে গেছি, আমার বলে অনেক টাকা হয়েছে, আমি বলে কেউ দাম দেই না, মানে এই সমস্ত আর কি কথা বলে। আমি কি বড় লোক হয়েছি, আমি খালি একটা ঘরে দিছি, যত লোক আপনাদের দেখাইছি তো এটুকুর মধ্যেই তো। আর ঘরে তো এমন না আহামরি আমি 20 লাখ টাকাতে ঘর করছি, মাত্র 2-3 লাখ টাকা লাগছে ঘর দিতে, মানে সব কিছু করতে। তো যাই হোক, তো আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমি যেন এইভাবেই, আমার টাকা পয়সা কোনো দরকার নাই, আমার জানি একটু সুখ হয়। আমরা যেটি আছে, আমার ফ্যামিলি যেটি আছে, আমরা জানি একটু সুখে শান্তিতে চলে খাইতে পারি, এটুকুই। আমার টাকা পয়সা কোনো দরকার নেই, কারণ টাকা পয়সা হইলে মানুষের সুখ হয় না, সুখটা হলো মনে থেকে। যদি উপরওয়ালায় যদি সুখ দেয় তাহলে এমনি হবে। তো অনেকের টাকা পয়সা আছে, অভাব নেই, কিন্তু তাদের মনে সুখ নেই। আমার নিজের চোখে দেখা আছে। আর অনেকে আছে টাকা পয়সা মধ্যবিত্ত, তারা কিন্তু অনেক হাসি খুশিতে চলে। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমি যেন সবাই নিয়ে চইলা বইরা খাইতে পারি, তো সবার শরীর জানি সুস্থ থাকে। আর আপনাদের জন্য আমার তরফ থেকে আশীর্বাদ ও ভালোবাসা ও দোয়া রইল। তো আপনারা যে যেখানে থাকবেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই কামনা করি। আমার কথা হলো সবাই যেন ভালো থাকে, সবার সাথে সাথে জানি আমরাও ভালো থাকতে পারি। আমি এইটাই আর কি ভগবানের কাছে আমি প্রার্থনা করি, ভগবান তুমি সবাইরে ভালো রাখবা, সবার সাথে সাথে আমাকেও ভালো রাখবা। তো আমার গাছ কাটা মোটামুটি হয়ে গেছে, তো আমি বাড়িতে চলে যাবো। তো অনেক কথা বললাম, কিছু মনে করেন না, কারণ মনে কষ্ট লাগে। আগে আপনারা আশীর্বাদ করছেন আমার জন্য, আর পরে সবার কথা বলতেছি না আমি, কিছু কিছু লোক আছে তো পরবর্তীতে মানে একটু অন্যরকম আর কি করছে, তার জন্য একটু মনটা আর খারাপ লাগে। আমার কোনো না অমনে যেমন
বলতাছি করে তা না, কিন্তু মনে একটু কষ্ট লাগে, তার জন্য একটু বললাম। যেমন আমার জন্য কিন্তু আগে সবাই আশীর্বাদ করছে, ওখানে আবার কিছু কিছু লোক আছে তো একটু করে, মানে আমি এখন এই পর্যায়ে আসছি বা ভালো মন্দ খাইতেছি, সবাই এনে চলতে পারতাছি, তার জন্য একটু অনেকে আছে করে, মানে একটু খারাপ কমেন্ট করে, তার জন্য আর কি বললাম। তো যাই হোক, আমি গাছ কাটে নেই, গাছ কেটে যখন যাবো তখন আবার দেখাবো। আমার কাজ কাম করে বাড়িতে এসে পড়ছি, এই জন্য আবার ঘরটার বসে জানছি। এই যে আমার শখের বাইক, হয়তো বা দামটা একটু কম, 20,000 টাকা, কিন্তু আমার খুব শখের। এরা কিছু চেঞ্জ করতে হইব, পিছনে ব্যাগলেট লাগাইতে হইব, কিনছি এমনি লাগাইতে হইব, আর একটু রং করতে হইব, যে ট্যাঙ্কিটা চলে গেছে তো এই রং করতে হইব। এটা হইলো আমার রুম। তো মার রুম তো সবসময় দেখেনি। আমার রুমে একটা খাট আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর এই যে একটা ফ্যান আছে, একটা টেবিল দাম আছে নাকি, একটা হুন্ডা আছে, একটা আলনা আছে, একটা ফ্রিজ আছে, একটা চেয়ার আছে, পাখা আছে, ফ্যান আছে, বালিশ আছে, কুল বালিশ আছে, ওই যে একটা টেবিল আছে। কিরে পাক 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 পাক, কি খাস না বলে? কি অবস্থা বৃষ্টিতে, 2 দিন ধরে বৃষ্টিটা কম থাকলে আবার মাছ মারবার যে হারতাম, যে সুন্দর মাছ ধরে পুঁটি নুরা। নমস্কার বাবু, নমস্কার। কিরম আছো? ঠান্ডা ঠান্ডা শীত শীত আসার মাংস কিছু খাওয়ান গে, তো তা তো মাংস হয় নাই না, দেখে এমনি অন্য কিছুই খাওয়ানে, তাই না? মুরগি কিনছি স্বপ্নে না, আমি তাও কম ঘুমিয়ে বললাম মুরগি দেখে মুরগি মাংস। ও স্বপ্নে দেখছো মুরগি কিনবার? ভীষণই। ও ভীষণই দেখছো? কাঁচা মালের ব্যবসা কালকে দেখছো না? ভীষণে দেখছো না? আচ্ছা ঠিক আছে। দিদি কিরম আছো? ভালোই আছি। তোমার যে দেখা যায়, তোমার নায়িকা নায়িকা, তোমার নাকি আমার তোমার একটু কাছ থেকে দেখে নেই, তুমি যে এত সুন্দর, কাছ থেকে না দেখাইলে তো বোঝা যাবে না। খাইছ এটা পরে না? ছোট বৌমা না? আমার বাবু আবার নাম রাখছে, এটা হলো ছোট বৌমা, এটা হলো বড় বৌমা না? ছোট বৌমা কোনটা আর বড় বৌমা? মানে আমার বউ, এটা হলো বড় বউ, এটা হলো ছোট বউ, তাই না? খুশি তো তুমি? নীলয় ডালি খন্ডে দেখে নিয়েছি আসি। নীলয় আসে কি কয়? নীলয় আয় আয়, জি ব্যবহার করে খাবো না তো? শোষা তো শোষা শোষা। নীলয় নীলয় হ্যাঁ নীলয়, শোষা গো শোষা, শোষা কোনটা?
ওই বার করে আমার সকালে কাজ কাম করা শেষ। তো এই যখন হইলো খাওয়া দাওয়া করবো আমরা। তো সকালে ঘাস টাস কাটিয়ে নিয়েছি। দিদি কি করো দিদি তুমি? রসুনি করবানছো না? দিদি আবার রসুনি করবানছে। না খেবার বই খিদা নেই গেছে। অনু কি করবান চ বাবা রে ব্যাগ শুদ্ধ না দিবেন তো কান দেওয়া লাগবেন তোর ভাই মজুস বান তো রে বাবা রে বাবার কেতা সিলাই দিচ্ছে। ওই মা এগুলো থাও খেয়া নই খেয়ে নেবো খিদা লাগছে তুই খা আগে খেয়া নই দেও খিদা লাগছে আমার। আমরা তো তোরা পরে তোরা তো চান করব না পরে খাবে না। তো আমাকে সকালের কাজ কাম করা শেষ মোটামুটি যা যা ছিল। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে এখন তো আর কোনো কাজ নাই। তো মাছ মারবার যাবো। মাছ টাছ দেখি মাছ মারবার যাই দেখি ধরে কিনে। কালকে তো তাও মোটামুটি মেলাটি পাইছিলাম দেখছেন খুব ভালো লাগছে আর কি মাছ দেখে। তো আজকে ভিডিও বড় করবো না আজকে এবং তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। আর আমার কথা মধ্যে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাইলে আর কি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আসলে খারাপ লাগে জন্য তো একটু আর কি বলি তাও ওই রকম করে আমি কিন্তু করি নাই। তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। আর আমাদের পূজার জন্য অগ্রিম নিমন্ত্রণ ও দাওয়াত। তো সবাই আসবেন আসলে অনেক খুশি হব। আপনারা যদি আসেন আমি অনেক অনেক খুশি হব। তো আপনারা চেষ্টা করবেন আসার জন্য।